আয় ব্যয়ের হিসাব, আমি ব্যক্তিগতভাবে আমার আয়ের কথা যদি বলেন, আমার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, আমার হুম বাবার যেরকম ছিল। হুম হুম। হ্যাঁ, তো আচ্ছা। আমারও আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, রাজনীতি অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। আপনি যদি নির্বাচনী এলাকা বলেন বা অন্য সবার সব জায়গায়, মানে ইন জেনারেল সবকিছুরই যেরকম দাম বেড়েছে, রাজনীতিরও দাম বেড়েছে। তো আপনার এক নেতা কর্মী আছে, আপনার আপনার যদি নির্বাচনী এলাকা থাকে তাদের টেক কেয়ার আছে, বিভিন্ন জনের পাশে হুম যদি থাকতে হয়, আপনার অবশ্যই এটা ব্যয়বহুল একটা ব্যাপার। সেখানে তো এটা একটা পার্সোনাল দিক থেকে আমি বললাম যে যেসব রাজনীতিবিদরা রাজনীতি করেন ফুল টাইম, এবং তাদের একটা প্রফেশন থাকাটা জরুরি আমি মনে করি, কারণ একটা আয়ের উৎস তো দরকার। চা রেডি। আমরাও রেডি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমি ব্যক্তিগতভাবে আমার একটা আয়ের উৎস আছে, তো আমি হয়তো সেটা করতে পারি, বাট সেটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার বললাম। দলের হচ্ছে, দলে তো এটা আয় আছে, আমাদের আমাদের আয় কিভাবে আছে সেটা তো আমাদের আহ, আহ, মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে আয় ব্যয়ের হিসাবটা জমা হয়, রিসেন্টলি জমাও দিয়েছে। হুম হুম। এখানে আমাদের সদস্য পদ নবায়ন হয়, আমাদের বিভিন্ন দেশে যে আমাদের ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা, ইউনিয়ন, উপজেলা, জেলা, ইভেন কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটি যারা আছে, তারাও এই ফান্ডে তাদের, মানে যাদের দলীয় মানে পার্টির যে ইয়েটা দেওয়া হয়, তারা কন্ট্রিবিউট করে, সেটা তো তারা করছে, যে যেই অ্যামাউন্টটা তাদের ধার্য করা আছে দল থেকে।